আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের তো অনেক ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোথায় আছি। আমি চলে এসেছি সোহরাওয়ার্দী উদ্যানে সাইমন শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত জুলাই জাগরণ অনুষ্ঠানে। সেখানে মোমেন্টগুলো আমরা কিভাবে কাটিয়েছি জাস্ট সেগুলো আপনাদের সাথে এক্সপ্লেন করব। সো দেখতে থাকুন। প্রথমেই আমি চলে যাই জুলাই আন্দোলনের শহীদদের কিছু প্রতিকৃতি দেখার জন্য, বাট সেখানে গিয়ে মনেই হচ্ছিল না যে আমি কোনো প্রতিকৃতি দেখছি। মনে হচ্ছিল জুলাই আন্দোলনের শহীদদের সেই প্রতিকৃতিগুলো আমি বাস্তবেই রিয়েলাইজ করছি। প্রথমে আমি দেখতে পাই শহীদ ইয়ামিনের ব্যান থেকে ফেলে দেওয়া সেই প্রতিকৃতিটা, যেখানে দুজন পুলিশ ইপিসি থেকে শহীদ ইয়ামিনকে ফেলে দিচ্ছে, যেটা ঘটেছিল সাভারে। আর এটা দেখে মনেই হবে না যেটা কোনো প্রতিকৃতি, বাস্তবিকভাবে তারা এটা এভাবেই উপস্থাপন করেছে। তারপর আমরা দেখতে পাই শহীদ নাফিসের প্রতিকৃতি, যেখানে একটি রিকশায় ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে শহীদ নাফিসের ঝুলন্ত মরদেহ, যেটি ঘটেছে ফার্ম গেটে। এই প্রতিকৃতিগুলো দেখার জন্য কী পরিমাণ ভিড় করেছে জনগণ সেটি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। একটি বিষয় আমি সকলের ভিতর ফলো করলাম, কেমন যেন একটি অধীর আগ্রহ নিয়ে সকলে প্রতিকৃতিগুলো দেখছে। বাস্তবিকভাবে আমিও যখন প্রতিকৃতিগুলো দেখতেছিলাম তখন আমার ভিতরটাও কেমন যেন নেড়ে উঠতেছিল। ব্যান ভর্তি লাশের স্তূপ দেখতে পাচ্ছেন, এটি যাত্রাবাড়িতে ঘটে যাওয়া। শহীদদের প্রতিকৃতিগুলো দেখা শেষ করে আমরা চলে যাই ইটস জুন দেখার জন্য। সেখানে বাচ্চাদের খুব সুন্দর আয়োজন ছিল। সেখানে বাচ্চাদের জন্য করা হয়েছে বেশ কিছু স্পোর্টস ইভেন্ট। বাচ্চারা সেখানে খুব আনন্দ উল্লাস করছিল, আনন্দে মেতেছিল। তারা যেন এখানে বোরিং ফিল না করে, তাই তাদের জন্য এই ইভেন্টগুলোর ব্যবস্থা করা হয়েছে, যেটি সচরাচর আমরা কোনো আয়োজন বা কোনো অনুষ্ঠানে দেখতে পাই না। আপনারা দেখতেই পাচ্ছেন তারা কী পরিমাণ আনন্দে মেতে আছে। এই ইভেন্টগুলো তারা কত সুন্দর উপভোগ করছে। এখানে মোট 6টি ইভেন্ট ছিল। প্রত্যেকটি ইভেন্ট পরিচালনার জন্য ছিল আলাদা আলাদা দায়িত্বশীল, যারা এই ইভেন্টগুলো পরিচালনা করছে। এখানে প্রত্যেকটা ইভেন্ট উপভোগ করার জন্য সকলকে করতে হয়েছে সিরিয়াল মেন্টিং। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে এই একটি ইভেন্ট, যেখানে হাওয়ার মাধ্যমে বেলুনগুলো উড়ানো হচ্ছে অ্যান্ড নিচে জাম্পিং ছিল। বাচ্চারা খুব সুন্দর আনন্দ করছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন চরকি, তারপরে দেখতে পাচ্ছেন জাম্পিং, যে সেটা শুধু জাম্পিং। প্রথমে একটি দেখেছিলেন যেখানে একটি 4 দেওয়ালের মতো ছিল, ভিতরেই অনেকগুলো বল ছিল, বাচ্চারা সেখানে বসে আনন্দ উল্লাস করছে। এখানে একটি মাঠও ছিল, যেখানে ফুটবল, ক্রিকেট অ্যান্ড আদার্স আরও অনেক খেলা খেলা যায়। ভিডিওতে আপনাদের সেটা দেখে না হয়তো আমার পক্ষে সম্ভব হয়নি। এখানে সবথেকে ইন্টারেস্টিং আমার যে বিষয়টি লেগেছিল সেটি আপনারা দেখলেও চমকিত হবেন। এটা আমাদের বর্তমান বাংলাদেশ থেকে এক প্রকার বিলুপ্তির পথে, যেটা সচরাচর দেখাই যায় না, বায়োস্কোপ। বায়োস্কোপের মাধ্যমে বাচ্চাদের দেখানো হচ্ছিল জুলাইয়ের বর্ণনাগুলো, শহীদদের সেই চিত্রগুলো, যারা এগুলো দেখে অনেক শিক্ষা পাবে। দেন আমরা চলে যাই অনুষ্ঠান উপভোগ করার জন্য। জুলাই জাগরণ, জুলাই জাগরণ, স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। আগুন ঝরা শ্রাবণ থেকে, রুহের উতল প্লাবন থেকে, করছি আজও প্রতিরোধের সাহস আহরণ। রাস্তার দুই পাশে জুলাইয়ের স্মৃতিচারণগুলো অ্যালবাম হয়ে ঝুলে আছে। মনোযোগ সহকারে সেগুলোই দেখতেছিলাম। জুলাই আন্দোলনে কতই না নির্যাতন সহ্য করেছে আমাদের ছাত্র সমাজ, এই দেশের জনগণ। কতগুলো মায়ের বুক খালি হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে। অ্যালবামগুলো কেমন যেন ডেকে বলছে আমাদের স্বাধীনতা এত সহজ ছিল না। ছাত্র সমাজের উপর পুলিশের অত্যাচার। জুলাই জাগরণ, স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। আগুন ঝরা শ্রাবণ থেকে, রুহের উতল প্লাবন থেকে, করছি আজও প্রতিরোধের সাহস আহরণ। স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ।